হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। জয়গুরু। প্রথমেই বলি জয়গুরু। আচ্ছা, আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে বাড়ি। বাড়ি বলতে আমাদের অনেকেরই একটা কমপ্লেন থাকে যে বাড়ি কিন্তু সবার হয় না। বাড়ি, জমি, ফ্ল্যাট বা যাই বলি, বিশেষ করে বাড়ি ঘর, জমি, এগুলো কিন্তু সবার হয় না। অনেকে কিন্তু সারা জীবন রেন্টেই থেকে যায়, ভাড়া বাড়িই থেকে যায়। নিজের বাড়ি অনেকের আবার এটাও দেখা যায় যে টাকা আছে বাট সে বাড়ি কিনতে পারছে না, সে জমি কিনে তার একটা শখ। মানুষের সবারই একটা শখ থাকে যে বাসস্থান, আমার নিজের একটা নিজস্ব একটা বাসভবন থাকবে। এটা সব থেকে বড় প্রায়োরিটি মানুষের থাকে, মানুষের একটা ইচ্ছা থাকে যে খাওয়া দাওয়া হোক, সংসার চালানো হোক, সেটা তো হয়ে যাচ্ছে, বাট নিজের একটা বাড়ি, নিজস্ব বাসভবন সেটা থাকবে। তো এই একটা জিনিস কিন্তু অনেকেরই পরিপূর্ণ হয় না। অনেকের নিজের জায়গা, জমি, বাড়ি ঘর কিন্তু জিনিসটা হয় না, সবার কিন্তু হয় না। কেন হয় না? এটার পেছনে একটা আধ্যাত্মিক কারণও আছে, প্লাস ভাগ্য তো আছেই অবশ্যই। অনেকের কপালে লেখা থাকে না যে বাড়ি ঘর থাকে না, আবার অনেকের দু তিনটা চার পাঁচটা বাড়ি ঘর থাকে, আবার অনেকের একটাই থাকে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষের কাছে পেমেন্ট আছে, মানে বাড়ি করতে গেলে তো একটা হিউজ অ্যামাউন্টের দরকার, টাকা আছে, বাট সে বাড়ি করতে পারছে না, সে জমি কিনতে পারছে না, হচ্ছেই না তার। কিভাবে কেন আটকে যাচ্ছে? হচ্ছেই না। অনেকের আবার থাকে বাড়িঘর করার পরও সে ভোগ করতে পারে না। বাড়িঘর মানে বাড়িতে ঢোকার, এটাও দেখা গেছে যে 1 বছরের মধ্যে বাড়ির কেউ মারা গেল, ভোগ করতে পারলো না, সে বাড়ি বেচে দিয়ে আবার অন্য জায়গায় চলে গেল। তো এই বাড়ি ঘর জিনিসটা না সবার স্যুট হয় না, বা সবার ভাগ্যে লেখা থাকে না বাড়ি ঘর জিনিসটা। খাওয়া পড়া মানুষের চলেই যায়, খাওয়া না পেলে আমাদের শরীর টিকবে না। তো টিকে থাকার জন্য খাওয়া পড়া মানুষের চলেই যায়, কিন্তু জীবন ধারণ চলেই যায়, কিন্তু ওই বাসভবন, বাড়িটা কিন্তু সবার হয় না। তো এটার পিছনে প্রথম কথা আধ্যাত্মিক একটা কারণ আছে, সেটা আগে বলিনি। তারপরও মানুষের কর্ম তো অবশ্যই জড়িয়ে আছে। অনেকের কর্মে আছে তার নিজস্ব বাড়িঘর কোনোদিন হবে না, সে অন্যের বাড়িতেই থেকে যাবে। কর্ম আছে, কর্মও মানুষের ভোগে। কিন্তু এর পিছনে একটা আধ্যাত্মিক কারণ আছে, সেটা আছে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলি। মা পার্বতী যখন বিয়ে হয়ে কৈলাসে যান, তখন তো তার নিজস্ব বাসভবন নেই। কৈলাসে থাকেন, খোলা আকাশে নিজে সংসার করছে সে। তো তার তার একদিন ইচ্ছা হলো, মা পার্বতী, যে আমার একটা বাড়ি কেন নেই? সবার বাড়ি আছে, আমার কেন একটা বাড়ি নেই? তো সে মহাদেবকে গিয়ে বললেন যে মহাদেব, আমার একটা বাড়ি লাগবে। আমি কতদিন এই খোলা আকাশের নিচে থাকবো? থাকতে আমার কোনো অসুবিধা নেই আপনার সাথে, কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে যে আমার একটা ছোট্ট হলেও একটা বাড়ি হবে। তো আমার একটা ইচ্ছা যে আমার একটা বাড়ি আপনি করে দেন। তো মা এই প্রস্তাবটা মহাদেবের সামনে রাখলেন। তো মহাদেব তখন বললেন যে তোমার ভাগ্যে বাড়ি নেই। তোমার ভাগ্যে যদি বাড়ি থাকতো, তাহলে তুমি কোনো রাজমহলে তুমি জন্মগ্রহণ করেছো, তুমি রাজমহলে কোনো রাজার সাথেই বিয়ে করতে পারতে। তুমি আমার সাথে বিয়ে হলো কেন? আমার সাথে বিয়ে হওয়া মানে তোমার ভাগ্যে বাড়ি নেই, তোমাকে এখানে খোলা আকাশের নিচেই থাকতে হবে। মা সেটাতে রাজি হলেন না। মা বললেন না, মা জোর করে বললেন না, আপনি আমার জন্য বাড়ি করেই দেন। আমি অত শত বুঝি না ভাগ্য, আপনি বাড়ি করেই দেন আমার জন্য, ছোট হলেও আমি একটা বাড়ি আমার লাগবে। এখন মা এত রিকোয়েস্ট করছে, মহাদেব কি করবে? মহাদেব কি করলেন? মার জন্য বাড়ি করতে হবে, তো বাড়িটা নর্মাল বাড়ি করলে হবে না। মহাদেব সোনার বাড়ি তৈরি করে দিলেন, পুরো সোনার রাজ্য, পুরো সোনার মানে মহল তৈরি করে দিলেন মার জন্য। তো যখন গৃহপ্রবেশ, সবাই নতুন বাড়ি করলে গৃহপ্রবেশ করে। তো গৃহপ্রবেশ যখন করা হবে, তখন ব্রাহ্মণকে ডাকা হয়েছে, ব্রাহ্মণ ছাড়া গৃহপ্রবেশ হবে না। ব্রাহ্মণটা ছিলেন হচ্ছে রাবণ। রাবণ তো ব্রাহ্মণ না, কারণ রাবণ, এখানে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, রাবণ রাবণ হচ্ছে হাফ রাক্ষস হাফ ভগবান। কারণ ভগবান কেন বলছি, সবাই আমরা তাকে রাক্ষস হিসাবেই জানি, বাট ভগবান কেন বলছি তাকে, কারণ সে স্বয়ং ব্রহ্মদেবের বংশজ। ব্রহ্মদেবের পুত্রের পুত্রে অনেক পরে ব্রহ্মদেবের বংশজ সে। তার পিতা, রাবণের পিতা কিন্তু একজন ঋষি ছিলেন, মাতা রাক্ষসী ছিলেন। মাতা রাক্ষস কুলে ছিলেন, পিতা কিন্তু ঋষি ছিলেন। তো এই জন্য কিন্তু রাবণের শরীরে কিন্তু ভগবানেরও অংশ আছে, প্লাস রাক্ষস, যেহেতু তার মা রাক্ষসী ছিলেন, রাক্ষসেরও অংশ কিন্তু আছে। এই জন্য তার নাম কিন্তু রাবণ। রাবণের রা হচ্ছে রাক্ষস, বনের হচ্ছে ভগবান, ভগবানের বন হচ্ছে রাবণ। এই দুটো মিলিয়ে রাবণ তৈরি হচ্ছে। রাটা কেন আগে, তার পিছনে একটা যুক্তি আছে, বলে দিচ্ছি। রাটা এই কারণে আগে, কারণ আমাদের সবার মধ্যেই রাম রাবণ দুটোই আছে। আমি এটা অনেক ভিডিওতে বলেছি যে রাম রাবণ বাইরে কেউ নেই, কলিযুগের রাম রাবণ বাইরে কেউ নেই, আমাদের মধ্যেই রাম রাবণ দুটোই আছে। আমাদের উপর ডিপেন্ড যে আমরা রামকে জাগাবো না আমরা রাবণকে জাগাবো, সেটা আমাদের উপর ডিপেন্ড।
অন্য কারোর উপর ডিপেন্ড না। আমাদের ইচ্ছা হলে আমরা রাবণকে জাগিয়ে বসে থাকবো, আমাদের ইচ্ছা হলে আমরা রামকে জাগিয়ে বসে থাকবো। তো রাবণ কি করেছিল, তার মধ্যে যেহেতু রাম রাবণ দুটোই আছে, সে রাক্ষস প্লাস ভগবান দুটোরই অংশ আছে, সে নেগেটিভ দিকটা জাগিয়েছে বেশি, সে রাক্ষসের পাটটাকে বেশি জাগিয়ে ফেলেছে। তাই জন্য রাক্ষসের রাটা তার আগে চলে আসছে, ভগবানের বানটা তার পিছে আসে, এই জন্য তার নামটা রাবণ। কিন্তু সে যেহেতু ঋষি, সে যেহেতু ব্রাহ্মণ কুলের সন্তান, সে তো তাকে ডাকা হয়েছে গৃহপ্রবেশে সব পুজো কর্ম করার জন্য। সে যখন সোনার ওই মহলে ঢুকেছেন, তার হয়ে গেছে লোভ ওটা দেখে। আর যেহেতু উনি জানেন মহাদেবের তৈরি, মহাদেব তার আরাধ্য, তো তার মনটা একটু অন্যরকম হয়ে গেছে, লোভে পড়ে গেছে। তো যখন সব কাজকর্ম হয়ে গেছে, গৃহপ্রবেশে সব কাজকর্ম হয়ে গেছে, মহাদেব রাবণকে বলেছেন দক্ষিণা কত দিব, আমরা তো ব্রাহ্মণ আসলে পূজা করলে তাকে দক্ষিণা দিই। তো মহাদেব তাকে জিজ্ঞাসা করেছে দক্ষিণা কত দিব, সে দক্ষিণাতে বলেছে যে আমাকে মহলটাই দিয়ে দেন। কারণ সে জানতেন যেটা মহাদেবের মহল, তো মহাদেব তার আরাধ্য, আমি যা চাবো মহাদেব আমাকে তাই দিবে, এতটা আবদার আমি করতে পারবো। সে জানে সে যে এখানে আমি আমার আবদারটা আমি করতে পারবো, এটা সে রাখবেও, সেটাও সে জানে। তো বলছে আমার মহলটাই পুরো লাগবে, দেবেন? মহাদেব তো ভোলা, বলছে নিয়ে যাও। তো সে পুরা সোনার মহল তুলে নিয়ে লঙ্কায় চলে গেছে, লঙ্কায় গিয়ে স্থাপনা করেছে। তো মহাদেবের যেহেতু বাড়ির বাসনা কোনোদিনও ছিল না, মহাদেবের কোনো কিছুরই বাসনা নেই, মহাদেব সব গুণের উপরে, সেটা তাকে কোনো বাসনা দিয়ে বাধা যায় না। কিন্তু মায়ের বাসনা ছিল যে আমার একটা বাড়ি হোক, বাসনাটা মায়ের ছিল, মায়ের জন্যই বাড়িটা তৈরি করা হয়েছিল, মহাদেব থাকতেও কিনা কোনো ঠিক ছিল না, মায়ের জন্যই তৈরি করা হয়েছিল। তো মা সেখানে খুব রেগে গেল যে আমি ইচ্ছা করে আপনাকে দিয়ে বাড়িটা তৈরি করালাম, আমার জন্য, এটা আমার ইচ্ছা ছিল, সেখানে আপনি বাড়িটা ওকে দিয়ে দিলেন। তখন মহাদেব বললেন যে ও আমার কাছে দক্ষিণা স্বরূপ চেয়েছে, আমি এখন কি করে না করি, এমনিও আমার ভক্ত, প্লাস দক্ষিণা স্বরূপ ব্রাহ্মণ হিসাবে এসেছে, চেয়েছে, আমি কি করে না করবো, তাই আমি দিয়ে দিয়েছি। তো মহাদেবের তো কোনো অতটা মানে আক্ষেপ নেই যে আমি দিয়ে দিলাম কি হবে, আক্ষেপ নেই, সে বানিয়েছে একজনের জন্য, সে চেয়েছে একজন, দিয়ে দিয়েছে। মা হয়ে গেছে প্রচন্ড রাগ, প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেছে যে আমার ইচ্ছায় বাড়িটা বানানো হলো, নিয়ে গেল অন্যকে। তো মা তখন রাগের চোটে বলে বসলো এই বাড়িতে আমি যখন থাকতে পারলাম না, অন্য কেউ থাকতে পারবে না, এই মানে এই সোনার মহল আমি একদিন পুড়িয়ে শেষ করে দেব। কথা মতো যখন হনুমানজি এই লঙ্কা পুরো জ্বালালো তার লেজ দিয়ে, আমরা বলি লেজে মা পার্বতী বসেছিল, লেজটা তার কিন্তু নিজের নয়, লেজটাকে মা পার্বতী বলা হয়, হনুমানজি লেজটাকে মা পার্বতী বলা, যেহেতু হনুমানজি শিবের অংশ, তো লেজটা কিন্তু মা পার্বতী। তো মা হনুমানজি কিন্তু লঙ্কা জ্বালায়নি, মা পার্বতী তার লঙ্কা জ্বলিয়েছিল, কিন্তু মা বলেছিল যে আমি এই এখানে কাউকে থাকতে দেবো না, আমি এটা পুরো জ্বালিয়ে দেবো, তো মা পার্বতী কিন্তু জ্বলিয়ে দিয়েছিল। তো মা কিন্তু কোনোদিন বাড়ি পেলোই না, বাড়ি বানানো হলো, সেটাতে রাবণ থাকলো, সেটা জ্বলে গেল, সব শেষ হয়ে গেল, রাবণের পুরো বংশ শেষ হয়ে গেল। কিন্তু মা কিন্তু থাকতে, আলটিমেট মা কিন্তু সে লঙ্কাতে থাকতে পারলো না। তো সেরকমই যদি আমরা মা লক্ষ্মীর ব্যাপারেও জানতে চাই, মা লক্ষ্মী সমুদ্র মন্থন থেকেই উঠেছে, সমুদ্রের নিচেই ছিল, সমুদ্রের নিচে তার বাড়ি ছিল না, সমুদ্র, সেখান থেকে সে উঠেছে, সেখান থেকে ওঠার পরই তার বিয়ে হয়েছে স্বয়ং বিষ্ণু নারায়ণের সাথে, যে যার সাথে বিয়ে হয়েছে সে নিজেই থাকে ক্ষীরসাগরে, ক্ষীরসাগরে সে নিজেই নাগের উপরে থাকে, সেটাই তার বাড়ি। তো মা লক্ষ্মীরও কিন্তু নিজস্ব বাসভবন বলে কিছু নেই, কিন্তু সে সাগর থেকে উঠেছে, আবার ক্ষীরসাগরে স্বামীর সাথে কিন্তু ক্ষীরসাগরেই সংসার করেছে, স্বামীর সাথে ক্ষীরসাগরেই সে থেকেছে, সাগরেই সে থেকেছে, তার কিন্তু বাসভবন বলে আলাদা কিছু নেই। সেরকম মা পার্বতীরই কিন্তু বাসভবন বলে আলাদা কিছু নেই, সে খোলা আকাশের তলায় কিন্তু সংসার করেছে কৈলাসে বাবার সাথে। তো এটা যদি ডিসকাশন করতে যাই, এর ভিতরে যদি ঢুকতে চাই, তাহলে অ্যান্সার এটা আসছে যে যারা পিওর সোল হয়, যারা একদম পজিটিভ সোল, হায়ার সোল যেটাকে বলে, তাদেরকে বাড়ি ঘরে আটকানো যায় না। বাড়ি ঘর হওয়া মানে কি, আমার মনটা এখানে আটকে গেল, যাদেরই বাড়িঘর হবে, শখেরই বাড়িঘর, সে শখ করেই বাড়িঘরটা বানায়, শখ করেই বাড়িঘরটা সুন্দর করে সাজায়, সেখানে থাকবে ফ্যামিলি নিয়ে, ভোগ করবে। বাড়িঘর মানে কি, ভোগের জিনিস, আমি ভোগ করবো জিনিসটা। কিন্তু একটা পিওর সোল, একজন স্পিরিচুয়াল সোল, তাকে এই বাসভবনে আটকানো যায় না, তার সোলটাকে বাসভবনে আটকানো যায় না, তার সোলটা ফ্রি হয় একদম। তো ঠাকুরের নিজেরই কিন্তু বাসভবন নেই, কারণ তার যে স্পিরিটটা, তাকে বাসভবনে আটকানো সম্ভব না, সে সব জায়গায় আছে। যার নিজস্ব কোনো বাসভবন নেই, ঠাকুর বলেছেন যে আমার নিজস্ব কোনো বাসভবন নেই, তাই জন্য আমি পুরো ব্রহ্মাণ্ডে আমি থাকি,
সবার মনে আমি থাকি, সবার ঘরে আমি থাকি। আমার নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু সবার ঘরে আমাকে পুজো করা হয়, সবার ঘরে আমি থাকি, আমার আলাদা কোনো ঘর নেই। তো সেরকম যারা হায়ার লেভেলে স্পিরিচুয়াল মানুষ, যেরকম আমরা ঋষি দেখি, মুনি দেখি, যারা সন্ন্যাস নিয়ে নিয়েছেন, তারা কোথায় থাকে? পাহাড় পর্বত জঙ্গল, কোনো জায়গায় কুটির, ছোট্ট কুটির বানিয়ে থাকলো, কিন্তু নিজস্ব যে পার্মানেন্ট বড় বাড়ি বা কিছু ভোগের জিনিস, সেটা কিন্তু থাকে না। যারা হাই লেভেলের স্পিরিচুয়াল মানুষ হয়, সেটা কিন্তু থাকে না, তাদের নিজস্ব বাসভবন থাকে না। কারণ সে সোলটাকে, পিওর একটা পজিটিভ সোলকে কখনো বাসভবনে আটকানো যায় না। সে পুরো ফ্রি থাকে, সে যেখানে খুশি থাকতে পারে, পুরো বিশ্ব ঠাকুর তাকে দিয়েছে। যাদের বাড়িঘর থাকে, সেই বাড়িঘরে সে আটকা পড়ে গেল, আটকা থেকে যায়। যাদের বাড়িঘর থাকে না, পুরো বিশ্বই তাদের, তারা যেখানে খুশি চলে যেতে পারে, যেখানে খুশি তারা বাড়ি বানিয়ে নিতে পারে, যেখানে খুশি তারা থাকতে পারে। যাদের বাড়ি থাকে তারা পার্মানেন্ট, যে আমার এখানেই বাড়ি, আমাকে এটা পার্মানেন্ট থাকতে হবে। কিন্তু যাদের নিজস্ব বাড়িই নেই, তারা আজকে এখানে থাকতে পারে, কালকে অন্য শহরে থাকতে পারে, কালকে অন্য দেশে থাকতে পারে, যেখানে খুশি তাদের মন চায় তারা থাকতে পারে। কিন্তু যাদের পার্মানেন্ট বাড়ি হয়, তারা কিন্তু বাড়ি ছেড়ে অন্য কোথাও যেতে পারে না। তো এটা এটা একটু লক্ষ্য করে দেখবেন, যারা একদম ঠাকুরের কাছে স্পিরিট, সবাই কিন্তু ঠাকুরের কাছে স্পিরিট হতে পারে না, স্পিরিট গুলো সব ঠাকুরের থেকেই আসা, কিন্তু কাছের স্পিরিট কিন্তু সবাই হতে পারে না। যারা ঠাকুরের একদম কাছের স্পিরিট, তাদের কিন্তু বাড়িঘর হয়ই না। এটা বিশেষ করে দেখা যায় মুনি সন্ত, এদের থেকে দেখা যায় তাদের বাড়িঘর থাকলেও তারা ছেড়ে বাড়িঘরের মোহ ত্যাগ করে তারা বেরিয়ে যায় সন্ন্যাসী, হয়ই না তাদের বাড়িঘর। তারা বাড়িঘরে নিজেকে বাঁধতেই পারে না, যেখানে যায় সেটাই তাদের বাড়িঘর হয়েছে। তো যাদেরই বাড়িঘরের প্রবলেম, বাড়িঘর হচ্ছে না বা কিছু, প্রথম কথা হচ্ছে সবার কপালে ঠাকুর বাড়িঘর লেখে না। যারা স্পিরিচুয়াল তাদের তো আরোই বোঝা উচিত যে ঠাকুর আমাদেরকে বাড়িঘর দিচ্ছে না মানে আমাদেরকে বাড়িঘরে আটকাতে সে চাচ্ছে না, সে চাচ্ছে আমাদের সোলটা যেন ফ্রি থাকুক। বাড়িঘরের মোহে যারা আমরা ভোগে জানি না আটকে যাই, বাড়িঘর সেজন্য সে দেয় না, একদম খোলা রাখে, যেখানে তোমার ইচ্ছা সেখানে যেতে পারো, বাড়িঘরে আটকিও না। আর যারা নর্মাল, যারা স্পিরিচুয়াল না, তাদেরও যদি বাড়িঘর না হয়, তাহলে এটাই মনে রাখবে ঠাকুরেরও কপালে বাড়িঘর নেই, বাড়িঘর ছিল না, মা চেয়েও বাড়িঘর পায়নি। সুতরাং বাড়িঘর যেটা পাচ্ছি না, তার মানে ওটার পিছনেই লেগে থাকবো ওরকম না। হ্যাঁ, চেষ্টা করবো, কর্ম আমাদেরকে করতেই হবে, কর্ম করে যাবো, কিন্তু হতাশ হবেন না যে আমার বাড়িঘর নেই, সবার বাড়িঘর আছে, আমি একটা বাড়ি করতে পারলাম না, ফ্ল্যাটে থেকে গেলাম। অনেকে আছে ফ্ল্যাটে থেকে যায়, বাড়ি করতে পারে না, শুধু ফ্ল্যাটে দুটো ঘরের মধ্যেই সে থেকে যায়, নিজস্ব আলাদা করে বাড়ি থাকে না। এটা কখনো ভাববেন না যে আমার কিছু নেই, অন্যের আছে। আপনার সোলটাকে হয়তো ঠাকুর ফ্রি রাখতে চাচ্ছে, আজাদ রাখতে চাচ্ছে, বাঁচতে চাচ্ছে না, তাই আপনাকে বাড়িঘর দেয়নি। বা আপনার আগের জন্মের কোনো কর্ম আছে, সেখান থেকে বাড়িঘরটা ঠাকুর ক্লিনজিং করে দিয়েছে, বাড়িঘরটা সে আবার মুছে দিয়েছে, বাড়িঘরের জায়গাটা, এই জন্য বাড়িঘর নেই। তো নেই বলে না আক্ষেপ করবেন না, নেই জায়গাটা থেকে না যে আমরা নেই নেই করে সেটাকে নেগেটিভ করে দিই, সেই নেগেটিভ জায়গাটা রাখবেন না, সেটাকে পজিটিভ ভাবে ভাববেন যে আমি এটা পাইনি, ঠাকুর আমাকে এটা দেয়নি, তার মানে সেই অকাতটা আমার নেই। প্রথম কথা এটা মনে করবেন যে ঠাকুর সবাইকে কিন্তু সবকিছু দেওয়ার মতো অকাত সবার আমাদের থাকে না, যা আমরা বুঝি না সেটা ঠাকুর বোঝে। তো আমাদের সেই অকাতটা আমাদের নেই, তাই ঠাকুর আমাকে দেয়নি। তো সেটা নিয়ে পড়ে থাকা, সেটা নিয়ে হাই হুতাশ কোনো সময় করবেন না। যেটা লাইফে পাবেন সেটাকেই থ্যাংক ইউ বলবেন ঠাকুরকে, যেটা পাবেন না লাইফে সেটাতেও থ্যাংক ইউ বলবেন, যে আমার হয়তো এটা পেলে আমি আটকে যেতাম, এটা পেলে আমার ঠিক হতো না আমার জন্য, তাই আপনি দেন, সেটাতেও ঠাকুরকে থ্যাংক ইউ বলে আগিয়ে যাবেন লাইফ। কোনো কিছুতে নিজেকে কোনো কিছুতে বাঁধতে যাবেন না বেঁধে। যারা বাড়ি পেয়েছো তো খুব ভালো, তোমাদের কপালে সৌভাগ্য আছে, তোমরা পেয়েছো। যারা পাওনি, তারা থ্যাংক ইউ বলে ঠাকুরকে আগিয়ে যাবে। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।